আচ্ছা, আমরা শেষ ক্লাসে যা দেখছিলাম সেটা ইউনিভেরিয়েট অ্যানালাইসিস আমরা দেখেছিলাম ডিটেইলে। আর এখন বাইভেরিয়েট অ্যানালাইসিস দেখবো। তো আপনারা কি ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এর যে হোমওয়ার্কটা ছিল এটা কি করতে পেরেছিলেন? মানে আপনাদের টাস্ক ছিল বেশ কিছু ইউনিভেরিয়েট অ্যানালাইসিস দেখা। আচ্ছা, যদি করতে না পেরে থাকেন এখন তো একটা ব্রেক থাকবে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই একটু কাইন্ডলি চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনাদের এই জিনিসগুলো আস্তে আস্তে এগিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো সময়ে। আচ্ছা, ওকে। এখন আমরা আজকে যেটা দেখবো ওইটা বাইভেরিয়েট অ্যানালাইসিস। তো বাইভেরিয়েট অ্যানালাইসিস কোর জিনিসগুলো আমরা দেখে নেব। আর আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বিভিন্ন টুল, যেমন ধরেন চ্যাট জিপিটি, এইগুলো ব্যবহার করবেন আর কি আপনাদের আহ, শেখার পারপাসে। আচ্ছা, আহ, এইখানে এই টাইপের কোনো ফাইল পাচ্ছে না। আচ্ছা, আহ, আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে। লোন মডেলিং যে ফাইল পাথটা ওইটা পাচ্ছে না। ওইটা আমরা এইখান থেকে ঠিক করে দিই। ঠিক করে দিলে আশা করি হবে। আচ্ছা, ওকে। এখন আমরা ফাইল পাথটা যেটা করব এটা রিপ্লেস করব। এটা আমার যে লোন মডেলিং যে পাথটা আছে ওইটা কপি করে এখানে কন্ট্রোল ভিতে দিয়ে দিলাম। এখন আবার আমি যেটা করব রান অল চালাই, মানে সবগুলা সেল আমি রান করব। তো এখন দেখি কি হয়। এই যে এখন সে পাথটা নিয়েছে আর বাদ বাকি সেল গুলাও রান হচ্ছে। তার মানে আমার জিনিসটা এখন ফিক্স হয়ে গেছে। আচ্ছা, তো এইগুলো ছিল আমাদের ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এর। তো আমরা ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এ হচ্ছে এই জিনিসগুলো দেখেছিলাম অলরেডি। তো এইখানে কিছু এরর আসছে। আচ্ছা, দেখি। ও, এই যে এইগুলা আমরা এইগুলা দেখিনি। আমরা শুধু ইউনিভেরিয়েট পর্যন্ত দেখেছিলাম। আর বাইভেরিয়েট অ্যানালাইসিস দেখা শুরু করব আজকে থেকে। তো ফার্স্টে ধরেন আমরা বাইভেরিয়েট অ্যানালাইসিস কি, ধরেন এটা যে শুরু করব, যে কোনো কিছু জানতে হলে ধরেন চ্যাট জিপিটি তে যাবেন। এটা চ্যাট জিপিটি ফ্রি ভার্সনটাতে আমি যাচ্ছি। তো আপনি ধরেন জিজ্ঞেস করবেন, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট, আচ্ছা, অ্যাবাউট, সরি, অ্যাবাউট বাইভেরিয়েট অ্যানালাইসিস। ঠিক আছে। অ্যানালাইসিস। আচ্ছা, তো এখন বাইভেরিয়েট অ্যানালাইসিস সম্বন্ধে আপনি কিছুই জানেন না। তো এখন এক্সপ্লেইন ইন ডিটেলস অ্যাবাউট ইট ইট সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি। মানে আপনার মনের যত কথা আছে সব চ্যাট জিপিটি কে খুলে বলবেন, মানে আপনি যা যা শিখতে যাচ্ছেন। তো এখন আপনি এখানে প্লাস সাইন দিবেন। প্লাস সাইনে গিয়ে বলবেন যে থিঙ্ক লঙ্গার। মানে চ্যাট জিপিটির এই প্লাস সাইনে যে এই থিঙ্ক লঙ্গার, ডিপ রিসার্চ, এগুলা যে আছে, বাট অ্যাড ফটো ফাইলস, এটা অনেকেই ইউজ করেন না। তো থিঙ্ক লঙ্গার দিয়ে আমি যদি এন্টার দিই, দেখেন ও এখন থিঙ্কিং।
এইখানে থিঙ্কিং উঠেছে, মানে ও ডিপলি চিন্তা করতেছে। আর যদি আপনি থিঙ্ক লঙ্গার না দিতেন, ও এতক্ষণে আপনাকে রেজাল্ট দিয়ে দিত। তো বিষয়টা এরকম, আমাদের হিউম্যান বিহেভিয়ারের সাথে চিন্তা করেন। আমাদের হিউম্যান বিহেভিয়ার অনেক একটা কিরকম, ধরেন আমি যখন বাসা বাড়িতে কথা বলি, তখন কিন্তু আমি থিঙ্ক লঙ্গার টাইপের চিন্তা করি না। কিন্তু যখন আমি অফিসে বা কোনো কর্পোরেট অফিস, গভর্নমেন্ট অফিসে যখন কোনো কথা বলি, আমি অনেক চিন্তা ভাবনা করে বলি। কারণ ওইটা সহজে, ওইটার কনসিকুয়েন্সটা ব্যাক করা যায় না। তো মানে আপনি যখন থিঙ্ক লঙ্গার দেবেন, তখন চ্যাট জিপিটি আপনাকে সুচিন্তিত একটা পরামর্শ দেবে। তো আপনি চাইলে এই ক্লোজ সাইডবার দিয়ে এটা ক্লোজ করে ফেলতে পারেন। তো দেখেন আপনাকে এখন কি সুন্দর সব জিনিস বুঝিয়ে দিচ্ছে, ও কিন্তু খুব চিন্তা করে করে আপনাকে অ্যান্সার গুলা দিচ্ছে। ঠিক আছে। এখন তাহলে আপনার যা যা জানতে হয় বাইভেরিয়েট অ্যানালাইসিস নিয়ে, সব কিন্তু চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। এই যে আপনাকে কোডও দিয়ে দিচ্ছে, মানে যাতে আপনি খুব ভালো মতো বুঝতে পারেন। তারপর হচ্ছে চ্যাট জিপিটির এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। If you want, I can walk through your dataset and pick the correct test, plus run the calculations and interpret results. Produce a one-page cheat sheet, image or printable PDF summarizing tests or formula. আচ্ছা ঠিক আছে, ও যেহেতু ডেটা সেট চাইছে, তাহলে আমি অ্যাড ফাইলস থেকে ওকে আমার লোন মডেলিং এর ডেটা সেট আছে না, ওই লোন মডেলিং ডেটা সেটটা দিয়ে দিই। এই যে লোন মডেলিং 1 2, তার মানে এর আগেও নিশ্চয়ই আরেকটা আছে। এই ডেটা সেটটা ওকে দিয়ে দিই। আমি ওকে বলি, হুইচ অফ দোজ উড হেল্প ইউ নেক্সট। আই ওয়ান্ট অল হেল্প। আমি যখন আই ওয়ান্ট অল হেল্প দেব, সে এইগুলা সবই আমাকে দিয়ে দিবে। এইখানেও থিং আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে রাখলাম। এবার হচ্ছে একে বললাম যে আমাকে হেল্প করো। তারপর দেখেন ও চিন্তা করতেছে, মানে আমি চাইতেছে ও চিন্তা করে একদম উপরের যতগুলা টেস্ট আছে, ওইগুলার মাঝে আমার যে টেস্টটা দরকার হয় ওইটাই যাতে আমাকে দেয়। এখানে বেশ কয়েকটা টেস্ট আছে আর কি। তাহলে দেখেন চ্যাট জিপিটি কি করতেছে। তো ও এইখানে কি কি চিন্তা করতেছে সব দিচ্ছে। এই যে পাইথন কোড, ও মানে কি করতেছে না করতেছে সব আমাকে দিচ্ছে। এই যে পাইথন কোড রান করতেছে, মিসিং ভ্যালু, নিউমেরিক এন্ট্রি, যা যা দরকার হয় এগুলা সব আমাকে দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু চ্যাট জিপিটির ফ্রি ভার্সন, কোনো প্রিমিয়াম না। তো চ্যাট জিপিটির ফ্রি ভার্সন বোঝার ওয়ে হচ্ছে, আপনি এইখানে যদি যান এখানে ফ্রি লেখা থাকবে। আমি প্রিমিয়াম যদিও ইউজ করি, আমি আপনাদেরকে ফ্রি ভার্সনটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন ও নিজেই জেনারেট করে ফেলতেছে যা যা কোড দরকার, মানে আপনার রান করার জন্য। এই যে মানে একটু আগে বাইভেরিয়েট অ্যানালাইসিস যা যা করেছিল, আহ, সে ওইখান থেকে সিলেক্ট করতেছে মানে কোনগুলো কোনগুলো দিয়ে আপনি এফেক্টিভ ডেটা অ্যানালাইসিস করতে পারবেন। তো দেখেন খুব সুন্দর কোড লিখছে। এখনো ওর কাজ শেষ হয়নি, ও আরো করছে আর কি। তো একটু সময় নিচ্ছে। আপনারা কেউ কি আগে চ্যাট জিপিটির এই ফিচার গুলো ইউজ করেছিলেন, থিঙ্ক লঙ্গার বা ডিপ রিসার্চ এই টাইপের? এই জিনিসগুলো কি ব্যবহার করেছেন? ডিপ রিসার্চ ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি ডিপ রিসার্চটাও দেখাবো। আচ্ছা, এখন যেটা হচ্ছে, ও হচ্ছে আমাকে একটা কোড দিয়েছে। তো আমরা দেখি ও প্রথমে কি বলেছিল বাইভেরিয়েট অ্যানালাইসিস এর ব্যাপারে। তো এইখানে হচ্ছে হোয়াট ইজ বাইভেরিয়েট অ্যানালাইসিস, এটা বলছে, বাইভেরিয়েট অ্যানালাইসিস স্টাডিজ দ্য রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস। এইখানে বিষয় হচ্ছে আমি ইংলিশে দিয়েছি, আপনারা চাইলে বাংলায় দিতে পারেন, ও বাংলায় আপনাকে সুন্দর করে বুঝে। ঠিক আছে। কিন্তু যেহেতু এটা একটা অফিসিয়াল সেশন, এই জন্য আমি ইংলিশেই হচ্ছে জিনিসগুলো দেখাচ্ছি, যে ইংলিশ থেকে আপনি এইখানে বলতে পারেন যে আমি ইংলিশ বিষয়টা বুঝি না, আপনি আমাকে উপরের ডেসক্রিপশনটা বাংলায় দেন, তাও ও বুঝাই দিবে।
আচ্ছা, এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল, মানে দুইটা ভ্যারিয়েবলের মাঝে রিলেশনশিপ ডিটারমাইন করে। তো এটা ডেসক্রাইব করে হাউ দে মুভ টুগেদার, মানে ভিজুয়াল প্লাস সামারি নাম্বার, মেজার দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ, টেস্ট ওয়েদার অ্যান্ড অবজার্ভ রিলেশনশিপ ইজ লাইকলি রিয়েল অর নট, মডেল ওয়ান ভেরিয়েবল অ্যাজ এ ফাংশন অফ অ্যানাদার, সিম্পল রিগ্রেশন। মানে বিষয়টা হচ্ছে, ধরেন আমাদের এইখানে ডেটা সেটে যেটা ছিল, এইখানে তো হচ্ছে বেশ কিছু ভ্যারিয়েবল ছিল ডেটা সেটে। তো ধরেন আইডি যে ভ্যারিয়েবল, ওইটা তো আমি ড্রপ করে দিচ্ছি কারণ এটা ইউনিক আইডি। ধরেন এইজের সাথে এক্সপিরিয়েন্স, এই দুইটা কিভাবে রিলেটেড, এই টাইপের যখন রিলেশন, বা এক্সপিরিয়েন্সের সাথে এডুকেশনের রিলেশন কেমন, এই জাতীয় জিনিসগুলা যখন আমি দুইটা ভেরিয়েবল মাঝে সম্পর্ক স্থাপন করতে যাই, তখন এই বাইভেরিয়েট অ্যানালাইসিস বিষয়টা দরকার হয়। এটাই এখানে বুঝাইতে চাইছে ইন শর্টে। আর এদের মাঝে আমি কিভাবে ফাংশন বিল করব। ফাংশন মানে হচ্ছে ধরেন ওয়াই ইকুয়ালস টু 3x, এটা একটা, ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন। আচ্ছা, ফাংশনের বিষয়টা আপনাদেরকে দেখাই। ধরেন ফাংশনের বিষয়টা হচ্ছে, ফর এক্সাম্পল, আমি ধরেন এমন একটা জিনিস লিখলাম, ওয়াই ইকুয়ালস টু, এটা ধরেন একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, 3x + 4। তো দেখেন, এইখানে বিষয় হচ্ছে ওয়াই এর যে ভ্যালু গুলা, ওইটা সবসময় এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এক্স কে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, পেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ওয়াই কে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটার কারণটা বোঝাই দিচ্ছি। এটার কারণ হচ্ছে, ধরেন আমি যদি একটা টেবিল ড্র করতে যাই এখানে, ধরেন এটা একটা ডেটা টেবিল। তো ডেটা টেবলে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ওয়াই হচ্ছে 3x + 4। তাহলে এক্স এর ভ্যালু যদি -2 হয়, ওয়াই এর ভ্যালু কি হবে বলেন তো? এক্স এর ভ্যালু -2 হলে এখানে আমি y = 3 × -2 বসাবো, +4, তার মানে -6 + 4, তার মানে -2। -1 হইলে কি হবে বলেন তো, y এর ভ্যালু? 3 × -1 + 4, তার মানে -3 + 4, which is 1। তাহলে x এর ভ্যালু 0 হলে কি হবে? y = 3 × 0 + 4, তার মানে 4। তার মানে আমি এক্স এর ভ্যালু ইচ্ছা মতো নিতে পারতেছি, ধরেন এক্স এর ভ্যালু এটা +2 নিলাম, আমার যা ইচ্ছা তাই। কিন্তু ওয়াই এর ভ্যালু আমি তো ইচ্ছা মতো নিতে পারতেছি না, এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ওয়াই এর ভ্যালু আসতেছে। এই জন্য ওয়াই কে সিম্পলি লেখা হয়, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, মানে ওয়াই এর ভ্যালুটা সবসময় এক্স এর ভ্যালুর উপর নির্ভর করবে। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, মানে ওয়াইটা এক্স এর একটা ফাংশন, মানে আমি এক্স যা দিচ্ছি ওয়াই এর ভ্যালু সেই অনুযায়ী আসতেছে। তো এইটাকে আমরা ফাংশন বলি। এটা কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? তো এইখানে বলছে না, মডেল ওয়ান ভ্যারিয়েবল এজ এ ফাংশন অফ অ্যানাদার। তো ধরেন একটা ভ্যারিয়েবল এক্সপিরিয়েন্স, এটা ধরেন একটা ভ্যারিয়েবল, আর এইজ ধরেন আরেকটা ভ্যারিয়েবল। এখন এইজের ভ্যালু ধরেন এক্স, এক্সপিরিয়েন্সের ভ্যালু ধরেন ওয়াই। এখন সম্পর্কটা এরকম, এইজ যত বাড়ে এক্সপিরিয়েন্সও তত বাড়ে।
এই দুইটা ভ্যারিয়েবলের মাঝে সম্পর্ক ধরেন এমন, তাহলে বিষয়টা আলটিমেটলি কি হবে? আমি কি লিখতে পারি না, এক্সপিরিয়েন্স ইজ এ ফাংশন অফ এজ, মানে এইজের উপর ডিপেন্ড করতেছে একটা লোকের, এইজ যত বাড়বে এক্সপিরিয়েন্সও তত বাড়তেছে এখানে। তাহলে এটাকে এরকম লেখা যায় না, y ইজ এ ফাংশন অফ x। তো দেখেন, একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আরেকটা ভ্যারিয়েবল মুভ করতেছে। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে বাইভেরিয়েট অ্যানালাইসিস এর মধ্যে পড়ে। এটা কি সবাই বুঝেছেন? জি। ওকে। আর ধরেন আপনি কোনো একটা টার্ম বুঝতে পারছেন না এখানে, ধরেন মেজার দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ রিলেশনশিপ, আপনি এটা সিলেক্ট করেন। সিলেক্ট করতে এখানে আস্ক জিপিটি আসতেছে, আপনি এটা ক্লিক করেন। তাহলে দেখেন এইখানে হচ্ছে এন্টার দেন। কি ব্যাপার এটা? আচ্ছা, সমস্যা নেই, আমরা যেটা করি এই জিনিসটা কন্ট্রোল ভি দিই। কন্ট্রোল ভি দিয়ে বলবো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে হচ্ছে আপনি যত ওকে বেশি ডিটেইলে বলবেন তত ও ভালো অ্যান্সার দেবে, ইন অ্যান ইজি অ্যান্ড ইফেক্টিভ ওয়ে। মানে আপনার মনে যা আসতেছে সব ওকে খুলে বলবেন। এখন আমি থিঙ্ক অন করে রাখছিলাম, আপনি চাইলে অফ করে রাখতে পারেন। ঠিক আছে? মানে এগুলা তো সিম্পল জিনিস, এটাতে এত ডিপ থিঙ্ক করার দরকারই নেই, ও অনেক চিন্তা করতেছে। এটাতে আমি ভুলে গেছিলাম, আমার থিঙ্কটা অফ করা দরকার ছিল। এই যে দেখেন, শর্ট ইনটিউটিভ অ্যান্সার দিচ্ছে। তো ডিরেকশন হচ্ছে টেলস ইউ whether the two variables move together in the same way or opposite ways. Positive direction, when one increases the other tends to increase। মানে মাত্রই আমাদের এই এক্সাম্পলে যেটা হলো, একটা বাড়লে আরেকটা বাড়ে, তাহলে এই টাইপের ইনক্রিজ কে ওরা পজিটিভ ইনক্রিজ বলতেছে। মানে এই টাইপের এক্সাম্পল গুলো হচ্ছে পজিটিভ ইনক্রিজ। আচ্ছা, এখন যদি এমন হয় যে এই যত বাড়ে, মানে এই যে এক্স যত বাড়ে ওর লোন নেয়ার টেন্ডেন্সি তত কমে, তাহলে বলেন তো এটা কি টাইপের রিলেশনশিপ দুইটা ভ্যারিয়েবলের মাধ্যমে? মানে একটা বাড়তেছে আর একটা কমতেছে সমানুপাতিক ভাবে, এটা তাহলে নেগেটিভ রিলেশনশিপ। জি। এই যে নেগেটিভ ডিরেকশন, when one increases the other tends to decrease। নো ডিরেকশন মানে কি, নো ক্লিয়ার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড ট্রেন্ড, এরকমও হতে পারে। ধরেন পজিটিভ নেগেটিভ কোনোটাই নেই, মানে হচ্ছে বোঝা যাইতেছে না ওদের মাঝে রিলেশনশিপটা কিরকম। তো এই ক্ষেত্রে নো ডিরেকশন বলবো। এটা হচ্ছে ডিরেকশন। এবার স্ট্রেংথ জিনিসটা কি? স্ট্রেংথ হচ্ছে টেলস ইউ হাউ রেডিলি রিলায়েবলি দ্যাট প্যাটার্নস হোল্ডস। মানে হচ্ছে এটাকে লং টার্ম হোল্ড করে নাকি। স্ট্রং পয়েন্টস নিয়ারলি লাই অন এ স্ট্রেট বললাম না লাইন যে সব জিজ্ঞেস করবেন না। predict one from another. Weak points are scattered, knowing one gives little help about the other। মানে হচ্ছে ধরেন এই টাইপের যদি রিলেশনশিপ, মানে ধরেন এক্সপিরিয়েন্স বাড়লে এইজও যদি বাড়ে, তাহলে এই রিলেশনশিপ গুলা খুব ইজিয়ার হয় ড্র করার জন্য। ধরেন এটা যদি এক্স হয়, মানে এইদিকে আপনি এইজ রাখলেন, আর এটা যদি ওয়াই হয়, মানে এইদিকে আপনি এক্সপিরিয়েন্স রাখলেন, তাহলে এইজ যদি বাড়ে এক্সপিরিয়েন্সও বাড়ে, এই জিনিসটা এটা দিয়ে বোঝায়, মানে এই টাইপের লাইন দিয়ে। মানে এইজ যদি এদিকে বাড়ে,
ধরেন এই যদি 30 থেকে আপনি স্টার্ট করেন 40 হয়, তাহলে ওর এখানে এক্সপিরিয়েন্স যদি 5 হয়, 40-তে গিয়ে এক্সপিরিয়েন্সটা হচ্ছে 15 হয়ে যায়। মানে এই টাইপের রিলেশনশিপ গুলাকে বলা হয় পজিটিভ রিলেশনশিপ। মানে একটা বাড়লে আরেকটাও বাড়ে। তো এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। আর এই টাইপের যেটা, মানে এই যদি বাড়ে, তার লোন টেকিং বা রিস্ক টেকিং টেন্ডেন্সি কম থাকে। এই যদি হয়, মানে এটা হচ্ছে এই যদি বাড়ে, তাহলে লোন টেকিং টেন্ডেন্সি যদি কমে, মানে মানে লোন টেকিং কে আমি এইদিকে দিলাম, এইচ কে ধরেন এইদিকে দিলাম, তাহলে এই টাইপের রিলেশনশিপ গুলো আমরা এই টাইপের ডিরেকশন দিয়ে বুঝি। মানে তার এজ 30 ইয়ার্স এ সে যত লোন নিত, এটা ধরেন 5 মিলিয়ন লোন নিছে, ডলার। কিন্তু এই যখন বেড়ে 60 হয়েছে, সে লোন নেয় না বললেই চলে। মানে জিরোর কাছাকাছি চলে আসতেছে ওর লোন নেয়ার টেন্ডেন্সি যখন 90 হয়েছে। মানে ও লোন আর শোধ করতে পারবে না, তো লোন নিবেও না। এই টাইপের ডিরেকশন গুলোকে আমরা নেগেটিভ ডিরেকশন বলি। মানে এগুলো সিম্পল একটা রিলেশনশিপ দিয়ে ইয়ে করা যায়। কিন্তু যখন হচ্ছে কোনো ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় না এরকম পজিটিভ নেগেটিভ, তখন প্লট গুলা, এক্স আর ওয়াই এক্সেস এর যে প্লট, ওইগুলো হচ্ছে স্ক্যাটার প্লট হয়। মানে এক একটা পয়েন্ট এক এক দিকে থাকে, কোনো ক্লিয়ার ডিরেকশন থাকে না। মানে এইখানে যেরকম পয়েন্ট গুলা ক্রমাগত কমতেছিল, মানে এইখানে বেশি ছিল, ক্রমাগত কমতেছে। আর ওইখানে হচ্ছে কোনো ক্লিয়ার ডিরেকশন নেই, আনক্লিয়ার। মানে এটা কি বাড়তেছে না কমতেছে না কি হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, মানে হচ্ছে স্ট্রেংথ উইক মানে পয়েন্টস আর স্ক্যাটার্ড, নোয়িং ওয়ান গিভস লিটল হেল্প অ্যাবাউট দ্য আদার। তো আমি যেহেতু থিঙ্ক লঙ্গার দিছে, ও ওইখানে অনেক বড় একটা অ্যান্সার দিছে। দেখেন অনেক কিছু বুঝাই দিছে, আমি কিন্তু অল্পতেই বুঝে গেছি। এই জন্য প্রত্যেকবার থিঙ্ক লঙ্গার দেওয়াটা খুব একটা ওয়াইজ ডিসিশন না। আচ্ছা, এখন ধরেন পরে কি বলতেছে এগুলো আমরা দেখি। মানে আপনি এগুলা ধৈর্য ধরে ধরে একটু সময় নিয়ে পড়বেন, তাহলে আপনি যে কোনো কিছু শিখতে পারবেন। তারপর বলছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ টু ভ্যারিয়েবলস। মানে ও বলতেছে, মানে এই যেই দুইটার মাঝে আমি রিলেশনশিপ বিল্ড করব, ওইগুলার মাঝে হচ্ছে ওইগুলা কোন টাইপের ভ্যারিয়েবল, এগুলা আইডেন্টিফাই করতে। তো আমরা টাইপস অফ ভ্যারিয়েবল বলছি। কন্টিনিউয়াস নিউমেরিক মানে কি? মানে যেগুলো হচ্ছে ধরেন হাইট ওয়েট, ধরেন 5.5 সেন্টিমিটার, 5.6 ইঞ্চ অফ সেন্টিমিটার, এই ধরনের হাইট গুলো হচ্ছে কন্টিনিউয়াস, ওয়েটও কন্টিনিউয়াস, টেম্পারেচার ধরেন 35.5 ডিগ্রি সেলসিয়াস, 35.6 ডিগ্রি সেলসিয়াস, এই টাইপের ডেটা গুলো হচ্ছে কন্টিনিউয়াস নিউমেরিক। তারপর ডেটা টাইপ অর্ডিনাল হইতে পারে, মানে ক্যাটাগরিক্যাল উইথ অর্ডার। যেমন ধরেন আমাদের হচ্ছে যেরকম ছিল আন্ডার গ্রাজুয়েট, আমাদের ডেটাই কি ছিল, অর্ডিনাল। অর্ডিনাল ওইরকম ডেটা আমাদের ছিল না। মানে লাইকার্ট স্কেল বা লার্জ স্মল মিডিয়াম, এইগুলো হচ্ছে লাইকার্ট স্কেল বলতে, ধরেন আপনি গুগল ফর্ম ক্রিয়েট করলেন, তো গুগল ফর্মে কাউকে জিজ্ঞেস করলেন যে আমাদের যে প্রোডাক্টটা, এটা আপনার আউট অফ 5-এ কত দিবেন, মানে আপনার কেমন রেটিং দিবেন। তো ওই টাইপের স্কেলকে লাইকার্ট স্কেল বলে। এরপর আরেক টাইপের ডেটা হইতে পারে ক্যাটাগরিক্যাল বা নমিনাল। যেমন ধরেন সেক্স, মেল ফিমেল, ধরেন আপনি মেল কে 1 দিলেন, ফিমেল কে 0, বা মেল কে 0 দিলেন, ফিমেল কে 1 দিলেন। এই ধরনের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হতে পারে আমাদের। যেমন ধরেন ডেটায় ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল এডুকেশন, মানে 1 ছিল আন্ডার গ্রাজুয়েট, 2 পোস্ট গ্রাজুয়েট, 3 ছিল মনে হয় প্রফেশনাল এরকম। তো মানে হচ্ছে ওই ভ্যারিয়েবল গুলার টাইপ গুলা জানতে হবে, মানে ওইগুলা কি টাইপের ভ্যারিয়েবল, এটা হচ্ছে স্টেপ 1। এরপর স্টেপ 2 হচ্ছে ভিজুয়ালাইজ ফার্স্ট। মানে হচ্ছে এগুলাকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে। কন্টিনিউয়াস যে ভ্যারিয়েবল গুলো আছে, ওইগুলাকে স্ক্যাটার প্লট বা এই
মানে লিনিয়ার নন লিনিয়ার ক্লাস্টার আউটলায়ার্স এইগুলা দিয়ে ইয়ে করতে হবে। কন্টিনিউয়াস যেগুলা ক্যাটাগরিক্যাল থাকবে ওইগুলাকে বক্স প্লট, মানে আমরা বক্স প্লট অলরেডি ইউজ করছি। আর ভায়োলিন প্লট নামে আরেকটা আছে, ওইটাও দিয়েও করা যাবে। আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এরপর এইখানে বলতেছে যে কি মেজার্স অ্যান্ড টেস্ট উইথ সিম্পল ফর্মুলাস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এই ফর্মুলা গুলো আরো ডিটেইলড হয়ে যাবে, এই দিকে আমরা না যাই আপাতত। মানে এই জিনিসগুলো হচ্ছে এক্সট্রিম লেভেলের যারা ডেটা অ্যানালাইসিস করে, তো কাই স্কোয়ার টেস্ট বা ওইগুলা দরকার হয়। তো আমরা বেসিক যে জিনিসগুলো ওইগুলা জানলেই মোটামুটি বেশ ভালো আমাদের হচ্ছে ডেটা অ্যানালাইসিস হয়ে যায়। আচ্ছা, তো আমরা তো মোটামুটি জিনিসগুলো বুঝছি যে কিভাবে বুঝতে হবে। তারপর এইখানে দেখেন লোন মডেলিং নিয়ে ও হচ্ছে আমাকে কোড টোড দিয়ে দিচ্ছে। তো আমি দেখি ও আমাকে যে কোডটা দিছে ওইটা কপি কোড করি। এই যে কোড কপি হয়ে আছে, এখন যে ফাইলটা আছে ওইটাতে নিয়ে রান করি। মানে ধরেন আপনি কোন একটা কোড পাইলেন, ওইটাই কোড দিয়ে কোড সেলে অ্যাড করে দেন। এরপর যেটা করেন, এই কোড সেলটা আপনি রান করে দেন। এইখানে দেখেন একদম সুন্দর মতো কমেন্ট টমেন্ট করে সব দেয়া আছে। এখন এইখানে একটা এরর আসছে, আমার সেলটা রান হয় নাই। তো ও লোন মডেলিং এ এটা পাইতেছে না, পাবেও না, কারণ আমার হচ্ছে দেখেন এইখানে চ্যাট জিপিটি তো জানে না যে আমার ফাইল পাথটা কোনটা। মানে এরকম তো কোনো পাথ আমার গুগল ড্রাইভে নাই। তাহলে আমি করব কি, আমার লোন মডেলিং ডট সিএসবি এই ফাইলটা যে পাথে আছে, আমি ওইখানে গিয়ে কপি পাথ দেব। তো কপি পাথ দিয়ে আমি ওই ওয়েটা কপি করলাম। কপি করে তারপর হচ্ছে আমি পাথের জায়গায় এটা বসায় দিলাম। আচ্ছা, ক্লোজ করে দিই। এখন আমি রান করি, দেখি আমার এররটা যায় কিনা। দেখি আমি চ্যাট জিপিটি থেকে রেডিমেড যে কোড পাইছি বাইভেরিয়েট অ্যানালাইসিস নিয়ে, ওটা হচ্ছে কি কি জিনিস দেয়। আচ্ছা, এটা রান হচ্ছে চ্যাট জিপিটির যেটা, এটা রান হতে কিছু সময় লাগছে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা ফিগার আছে, কিন্তু ফিগার গুলা আমি হচ্ছে ইয়ে করতে পারতাছি না। তো আমি চ্যাট জিপিটি কে বলি যে ও হচ্ছে ক্রিয়েটেড এটা দিয়ে আসলে থেমে গেছে। আচ্ছা, আমি চ্যাট জিপিটি কে যে বলি যে এইখানে যেই কোডটা ছিল ওইটার ফিগার গুলো আমি প্লট করতে চাই, ও বলছে এই টাইপের হচ্ছে কিছু ফিগার আসবে। আচ্ছা, তো আমি ওকে বলি যে আমি যেটা করছি টেল মি হুইচ স্টেপ। দেখেন এখানে ও আমাকে বলছিল তুমি যদি এই কোডটা রান করো, কোডটা রান করার পর এরকম কিছু পিএনজি আসবে। এখন বিষয়টা হচ্ছে ও পরে আমাকে লাস্টের দিকে কিছু কথা বলছিল। মানে কথাটা হচ্ছে টেল মি হুইচ ইজ নেক্সট স্টেপ ইউ ওয়ান্ট রাইট নাও, নো নিড টু রি আপলোড, ক্লিন অ্যান্ড মডেল টার্গেট ইকুয়ালস টু ক্রেডিট কার্ড। মানে আপনি ক্রেডিট কার্ডকে কি টার্গেট ভ্যারিয়েবল বানাইতে চান নাকি? তারপর একটা পিডিএফ রিপোর্ট বানাইতে চান নাকি বাইভেরিয়েট অ্যানালাইসিস? এই দুইটাই আমি চাচ্ছি না। শো মি দ্য কন্টিনজেন্সি টেবল বিটুইন, এটাও আমি চাচ্ছি না। প্লট স্ক্যাটার অফ ইনকাম উইথ রিপোর্ট অ্যান্ড পি ভ্যালু, আমি এগুলার কোনোটাই চাচ্ছি না। তো আমি বলবো আমি যেটা চাচ্ছি ওইটা বলবো। ইন দ্য লাস্ট কোড প্রোভাইডেড বাই ইউ provided, I want clear visualization in Google Colab. আচ্ছা, আমি এটা চাচ্ছি। I want to copy and paste the code in Google Colab. In there, আচ্ছা বারবার দরকার নেই, in there ও তো দরকার নেই, code there, help me। মানে আপনি হচ্ছে ওকে আর্জেন্টলি বলবেন। আর এখন এক কাজ করেন, ওকে একটু ডিপ রিসার্চ করতে বলেন।
মানে যাতে উল্টাপাল্টা কোড আপনাকে না দেয়। তো আপনি এখানে দেন থিঙ্ক কেয়ারফুলি। এই টাইপের কিওয়ার্ড গুলো অনেক হেল্প করে আপনাকে, মানে একদম ডিরেক্ট আপনার অ্যান্সার পাওয়ার জন্য। Just to clarify before I help you clean up and adapt the code, would you like a version that produces all the visualizations and display them clearly inline in Google Colab with minimal dependency and clear output? Also, are you planning to analyze the same modeling.csv dataset or a different one? আমি বলবো যে ইয়েস, ইয়েস দিয়ে কমা দিয়ে আমি বলবো যে এ ভার্সন, এই যে এইখান থেকে এটা কন্ট্রোল C দিব, এখানে কন্ট্রোল V দিলাম, এটা দিয়ে ফার্স্ট অ্যান্সার দিছে। আর এইটার অ্যান্সার দিব যে সেম ডেটা সেট, মানে আমি সেম ডেটা সেট লোন মডেলিং এর উপর চাচ্ছি, বাট উইথ ডিফারেন্ট পাথ। মানে আমার পাথ তো, ও যেটা, ও তো জানে না আমার এইখানে কোলাবে কোন পাথে আছে। তো আমি গিয়ে এই কপি পাথ দিয়ে এটা কন্ট্রোল V দিয়ে দিই, যাতে আমার হচ্ছে গুগল কোলাবে গিয়ে বারবার এডিট করতে না হয়। ওকে আমি আমার হচ্ছে পাথটা বলে দিচ্ছি, এই যে দেখেন ও হচ্ছে আমার গুগল কোলাবের পাথ জানে। এখন হচ্ছে ওর রিসার্চ শুরু করে দিচ্ছে। দেখেন এটা ওর একটু টাইম লাগতেছে, কারণ আমি ডিপ রিসার্চ করতে বলছি ওকে। তো ও কিছুটা সময় নেবে। সময় নিলেও বিষয়টা হচ্ছে, ও হচ্ছে যেহেতু থিঙ্ক কেয়ারফুলি, আমি এখানে হচ্ছে বেশ কয়েকটা কিওয়ার্ড দিচ্ছি। ও, ওকে বলছে থিঙ্ক কেয়ারফুলি, তারপর হচ্ছে আমি বলছি যে আমি ক্লিয়ার ভিজুয়ালাইজেশন চাইতেছি গুগল কোলাবে। আর আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করতে চাইতেছি, আমি আর কোনো কাজ করতে চাইতেছি না। আমি ওকে পাথটাও দিয়ে দিচ্ছি, মানে আমার এখানে গুগল কোলাবে তো পাথটাই চেঞ্জ হয়। তো ও হচ্ছে এখন ওর রিসার্চ শুরু করছে। আর যখন আপনি ডিপ রিসার্চ দেবেন, ও অনেক সময় নেবে। তো ও সময় নেক। মিনওয়াইল আমরা হচ্ছে আমাদের আগের যে কোড বাইভেরিয়েট অ্যানালাইসিস এর ওইটা দেখি। আচ্ছা, এখন আচ্ছা আমরা একটু ব্রেক নেই আজানার জন্য। আমি আবার 5 মিনিট পর শুরু করবো। ওকে। ওকে। আচ্ছা, এখন আমরা তাহলে আমাদের অলরেডি যে ফাইলটা আছে ওইটার যে বাইভেরিয়েট অ্যানালাইসিস গুলো ওইগুলো আমরা একটু দেখি, ওইগুলো কিরকম আছে। আচ্ছা, এটার যে বাইভেরিয়েট অ্যানালাইসিস, তো এইখান থেকে অ্যাকচুয়ালি মেইনলি শুরু হয়েছে আমাদের বাইভেরিয়েট অ্যানালাইসিস। তো এইখানে করছে কি, ম্যাপ এডুকেশন ব্যাক টু নিউমেরিক্যাল ভ্যালুস বিফোর কনভার্টিং টু ইন্টিজার ভ্যালুস। এখন এডুকেশনটা তো হচ্ছে এটাকে তো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে। তারপর আমি হচ্ছে এডুকেশন ডেটাটা ম্যাপ করব। মানে আপনি যখন ডেটা এডুকেশন দিয়ে ডট ম্যাপ দিবেন, তখন এটা এডুকেশন ম্যাপিং, মানে আমরা হচ্ছে এডুকেশন ম্যাপিং ফাংশনে এই যে আন্ডার গ্রাজুয়েট এটাকে 1, গ্রাজুয়েটকে 2, প্রফেশনালকে 3 দিয়ে ম্যাপিং করছি। তারপর করলাম কি, এডুকেশন যে ডাটায় ওইখানে হচ্ছে এই এডুকেশন ম্যাপিংটাকে আমি ক্যাটাগরিক্যাল থেকে ইন্টিজার টাইপে কনভার্ট করতেছি। কারণ হচ্ছে আমি যখন বাইভেরিয়েট অ্যানালাইসিস করব, আমি এই যে এক্সপিরিয়েন্স যখন ইনক্রিজিং ডিক্রিজিং এগুলো তো আমি ইন্টিজার টাইপ ছাড়া বুঝতে পারবো না। মানে ক্যাটাগরিক্যাল থেকে গেলে তো আমি হচ্ছে কোনো বাইভেরিয়েট অ্যানালাইসিস করতে পারবো না। তো এই জন্য আমার হচ্ছে এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাকে এইভাবে ম্যাপিং করে তারপর ডট টাইপ দিয়ে ইন্টিজার বানায় নিতে হবে। তারপর মানে আহ তারপর হচ্ছে জিপ কোড, মানে একটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল,
আর জিপ কোড কলামটা, যেহেতু এটা নিউমেরিক্যাল ফিচার না, মানে কোরিলেশন বের করার জন্য। কোরিলেশন হচ্ছে বেসিক্যালি এটা, মানে আমার একটা ভেরিয়েবল যদি ইনক্রিজ করে আরেকটা কি ইনক্রিজ করবে, মানে পজিটিভ ডিরেকশনে, নাকি একটা ইনক্রিজ করলে এই যদি ইনক্রিজ করে তাহলে লোন কি ডিক্রিজ করবে নাকি, এই টাইপের জিনিসগুলো হচ্ছে কোরিলেশন। বা হচ্ছে ইনক্রিজও করবে না ডিক্রিজও করবে না, নো ডিরেকশন। তো এই টাইপের ডিরেকশন বেস যে সম্পর্ক, ওইটাকে হচ্ছে আহ এখানে মেশিন লার্নিং এ বলা হয় কোরিলেশন, এই টার্মটা বলা হয়। তো কোরিলেশন অ্যানালাইসিস নামে একটা টার্ম আছে স্ট্যাটিস্টিক্স। তো ওইটা আমরা ইউজ করি যাতে আমরা জানি যে কোন ভ্যারিয়েবলকে আমার বাদ দিতে হবে, বা কোন ভ্যারিয়েবলকে আমার কোনটার সাথে রিলেটেড করতে হবে, তার মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এই জাতীয় ধরেন এই যদি এক্সপিরিয়েন্সের সাথে কোরিলেটেড হয়, এই যদি বাড়ে তাহলে এক্সপিরিয়েন্সও বাড়ে। তাহলে অনেক সময় আমরা অ্যানালাইসিসের সময় এইজ আর এক্সপিরিয়েন্সের দুইটার যে কোনো একটা নেই। মানে এটা হচ্ছে আমাদের এখানে তো মাত্র 11টা কলাম, এই জন্য এটা ম্যাটার করে না। কিন্তু যখন 111টা কলাম থাকবে তখন একটু ম্যাটার করা শুরু করবে। মানে আমি এতগুলা কলাম নিয়ে যদি রান দিতে যাই তাহলে এখন তো 4-5 মিনিট লাগতেছে, তখন দেখা যাবে 4-5 ঘন্টাও লাগতে পারে। তো আমার হচ্ছে অনেক লেংদি হয়ে যাবে। আর এটাকে ডাইমেনশনালিটি কার্ভস বলে। তো ওইগুলা কমানোর জন্য আমরা কোরিলেশন অ্যানালাইসিস করি। আচ্ছা, তো দেখেন, কোরিলেশন অ্যানালাইসিস বিষয় হচ্ছে আমার যে 11টা কলাম, ওইখানে জিপ কোড আর আইডি এই দুইটা বাদ দিয়ে এইগুলাকে এক্স অ্যাক্সিসেও রাখতেছে, ওয়াই অ্যাক্সিসেও রাখতেছে। তো এইচ কলামটা সবসময় এইচ এর সাথে হাইলি কোরিলেটেড হবে, মানে ওয়ান। মানে যেগুলা ওয়ানের কাছাকাছি বুঝবেন ওইগুলা সব হাইলি কোরিলেটেড। আর যেগুলা জিরোর কাছাকাছি, যেমন ধরেন এই 0.01, এই এইচ এর সাথে ক্রেডিট কার্ড এটা নেওয়ার সম্পর্ক তেমন নাই। এই জন্য এরা লুজলি কোরিলেটেড, বা সম্পর্ক তেমন নাই বললেই চলে। দেখেন যেহেতু কোরিলেশন কম, তো এইগুলা ইয়েলো, এটাকে হিটম্যাপ বলে। হিটম্যাপ মানে হচ্ছে যখন হচ্ছে বেগুনি কালার দেখবেন তখন বুঝবেন ওইগুলো হাইলি কোরিলেটেড। আর যখন কালার আস্তে আস্তে কমতে থাকবে বুঝবেন কোরিলেশন কমতেছে, আর জিরো হলে বলবেন যে খুবই কম কোরিলেশন। আর কোথাও যদি এরকম ব্রেডিশ দেখেন, মানে মাইনাস টাইপের, তাহলে বুঝবেন ওইখানে সম্পর্ক তো আরো কম। বোঝা গেছে? তো এইভাবে আমরা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস করি, মানে আমরা দেখেই বুঝা যায় এই যে এইখানে এইজ ভ্যারিয়েবলের সাথে এইদিকে যেটা আছে এক্সপিরিয়েন্স, দেখেন এইজের সাথে এক্সপিরিয়েন্স হাইলি কোরিলেটেড। মানে এইজ বাড়লে হয়তো এক্সপিরিয়েন্সও বাড়ে। তারপর এক্সপিরিয়েন্সের সাথে এইখানে যেটা আছে এইজ, মানে ভাইস ভার্সা, এটাও হাইলি কোরিলেটেড। এইখানে এটাও 0.99, এটাও 0.99। আর এক্সপিরিয়েন্সের সাথে এক্সপিরিয়েন্স তো কোরিলেটেড হবেই, ওয়ান হবেই। এখন এর বাইরে দেখি 0.65, তার মানে ইনকামের সাথে এই যে সিসি অ্যাভারেজ যেটা, মানে ওর অ্যাভারেজ ক্রেডিট কার্ড এক্সপেন্ডিচার যেটা, ওইটা বেশ ভালোই কোরিলেটেড, মানে 0.5 এর চেয়ে বেশি। তারপর এইখানে হচ্ছে আর হচ্ছে আরেকটা 0.5 দেখা যাচ্ছে পার্সোনাল লোন, মানে ইনকাম যত বাড়ে পার্সোনাল লোন নেওয়ার টেন্ডেন্সিও তত বেশি। হ্যাঁ। মানে এই জাতীয় হচ্ছে কোরিলেশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আপনি কোরিলেশন অ্যানালাইসিস করতে পারেন। তো এটার কোড হচ্ছে এটা, মানে আমরা ম্যাটপ্লটলিব কে তো এসপিএলটি হিসেবে কল দিই যে সময় ভিজুয়ালাইজেশন করি। তো পিএলটি ডট ফিগার, এরপর ফিক্স সাইজ 15,17, মানে এইদিকের লেন্থ হচ্ছে 15 হইলে এইদিকে হচ্ছে 7, এটা দিয়ে 15,7 দিছে। আর এস এন এস ডট হিটম্যাপ, মানে আহ এই হিট ম্যাপ দিয়ে আমি এটা বুঝাইছি। আর এই সি ম্যাপ যখন স্পেকট্রাল দিয়ে দেবেন তখন সে এরকম একটা স্পেকট্রাম বানাবে। আর পিএলটি ডট শো দিলেই এই জিনিসটা সে শো করবে। বোঝা গেছে? তারপর দেখেন কোরিলেশন অ্যানালাইসিস থেকে আমরা হচ্ছে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারতেছি, এই যে মাত্রই যে নিলাম এই জিনিসগুলো। মানে আপনি এখান থেকে দেখে দেখে অ্যানালাইসিস করে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। আচ্ছা, তারপর আপনি যদি বার প্লট আঁকতে চান,
তাহলে এইখানে বার প্লটের আপনি যে ফাংশনটা ওইটা কল করে নেবেন। ঠিক এর আগে এটা স্ট্যাকড বার প্লট। স্ট্যাকড বার প্লট হচ্ছে মানে একটা বার প্লটের মাঝে আমি দুইটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, মানে এটা দেখে। তো এইখানে যেমন ধরেন এডুকেশন যদি এক্স এক্সেসে রাখেন আর পার্সোনাল লোন যদি ওয়াই এক্সেসে রাখেন, তাহলে দেখেন এডুকেশন 1 মানে আন্ডার গ্রাজুয়েট, 2 মানে পোস্ট গ্রাজুয়েট, আর 3 হচ্ছে প্রফেশনাল। তো ওয়াই এক্সেসে লোন 1 মানে ও হচ্ছে লোন নিচ্ছে, আর 0 মানে লোন না নাই। তো আমি দেখেন যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ওদের মাঝে লোন না নেয়া মানে 0% সবচেয়ে বেশি, আর লোন নেয়ার পার্সেন্টেজ কম। যারা পোস্ট গ্রাজুয়েট ওরা হচ্ছে আরেকটু বেশি লোন নিচ্ছে আন্ডার গ্রাজুয়েটের চেয়ে। আর যারা প্রফেশনাল ওরা বেশ ভালোই লোন নিচ্ছে। তো দেখেন আমি একই বার প্লটে যখন পার্সেন্টেজ বা কে কত লোন নিচ্ছে দুইটা জিনিস জানতে চাই, তো ওইটাকে আমরা স্টেকড বার প্লট এটাতে হচ্ছে এই ফাংশনের মধ্যে নেই। তো এটা হচ্ছে স্টেকড বার প্লট ফাংশন। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ফাংশন দিয়ে স্টেকড বার প্লটটা আঁকবো। তো এটার বিষয় হচ্ছে আপনি রেডিমেড কোডই ইউজ করবেন। এখানে খুব বেশি জাস্ট আপনাকে এই ডেটাটা দিতে হবে। তো ডেটা তো আমাদের ওই কলামটা, মানে আমরা ডেটা ভ্যারিয়েবলের মাঝে যে লোন মডেলিং ডট সিএসভি লোড করছি একদম প্রথমে, জাস্ট আপনি এখানে ডেটাটা দিয়ে দিবেন। এই যে ডেটায় যে আমরা লোন মডেলিং লোন ডট কপি করে এটা নিছি, জাস্ট আপনি এটা দিয়ে দিবেন। তারপর পার্সোনাল লোন ভার্সেস ফ্যামিলি ওই একই স্ট্যাক প্লটে ডেটা দিয়ে আপনি ফ্যামিলি ধরেন এক্স অ্যাক্সেস এ রাখতে যাচ্ছেন আর পার্সোনাল লোনকে ওয়াই অ্যাক্সেস এ। তো পার্সোনাল লোনকে ওয়াই অ্যাক্সেস এ দিয়ে দেন, ফ্যামিলিকে এক্স অ্যাক্সেস এ দিয়ে দেন। এই যে যারা সিঙ্গেল ওদের হচ্ছে লোন না নেওয়ার টেন্ডেন্সি বেশি, মানে ব্লুটা বেশি। আর যাদের ফ্যামিলি মেম্বার আহ 3 ওদের হচ্ছে লোন নেওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো আরো হচ্ছে সিম্পলি বলা যায় যাদের 2 এর বেশি ওদের লোন নেওয়ার টেন্ডেন্সি বেশি। তো এই টাইপের ইনফারেন্স আপনি করতে পারেন। তারপর পার্সোনাল লোন ভার্সেস সিকিউরিটি অ্যাকাউন্ট। সিকিউরিটি অ্যাকাউন্টের বেসিসে আপনি যদি পার্সোনাল লোন ভ্যারিয়েবলকে করতে চান, তাহলে এই যে যাদের হচ্ছে সিকিউরিটি অ্যাকাউন্ট 1 মানে নিচে ওদের হচ্ছে লোন নেওয়ার টেন্ডেন্সি বেশি। তারপর পার্সোনাল লোন ভার্সেস সিডি অ্যাকাউন্ট, যাদের সিডি অ্যাকাউন্ট আছে ওদেরই লোন নেওয়ার টেন্ডেন্সি বেশি। তো এইভাবে হচ্ছে পার্সোনাল লোন ভার্সেস অনলাইন, তো যারা হচ্ছে অনলাইনে আছে ওদের লোন নেওয়ার টেন্ডেন্সি, আর যারা হচ্ছে অনলাইনে নাই ওদের লোন নেওয়ার টেন্ডেন্সির মাঝে খুব বেশি ডিফারেন্স নাই, দুইটাই কাছাকাছি দেখা যাচ্ছে। পার্সোনাল লোন ভার্সেস ক্রেডিট কার্ডেও একইভাবে করতে পারি। জিপ কোডে আপনি যদি দেখতে চান তাহলে কোন এরিয়ার লোকজন বেশি, কোন সাব রিজিয়নের লোকজন বেশি লোন নিছে ওইটা আপনি দেখতে পারেন। এইখানে তো দেখে মনে হচ্ছে যে এই দুইটা সাব রিজিয়নে খুব বেশি ভ্যারি করতেছে না, মানে সব জায়গায় কম বেশি সেম লোন নিচ্ছে। সাব রিজিয়ন মনে আছে মানে 94, 90, 91 এগুলা দিয়ে আমরা বিভিন্ন সাব রিজিয়ন দেখি। তো হচ্ছে মোটামুটি হচ্ছে সব জায়গায় হচ্ছে ইউনিফর্মলি লোন নিচ্ছে দেখা যাচ্ছে, খুব একটা তারতম্য নাই। তাহলে এখন হচ্ছে যদি আমরা ডিস্ট্রিবিউশন প্লট আঁকতে চাই, মানে এটাও একটা বাইভেরিয়েট অ্যানালাইসিস। ধরেন আপনি এইজের রেসপেক্টে ডেন্সিটি দেখতে যাচ্ছেন, মানে কোন জায়গায় কতটুকু ডিস্ট্রিবিউশন, মানে পার্সোনাল লোন কতজন নিচ্ছে এইজের রেসপেক্টে। তাহলে দেখেন আপনার এইজের রেসপেক্টে পার্সোনাল লোনের হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন ও এখানে করে দিচ্ছে। আর এটার কানেক্টর যে বক্স প্লট ওইটাও আপনাকে এঁকে দিচ্ছে। তো এইগুলা থেকেও মনে আছে আমরা এর আগের ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এর ডিস্ট্রিবিউশন থেকে যেভাবে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম এইখানেও হচ্ছে আমি একইভাবে নিতে পারি। তো এক্সপিরিয়েন্সের সাথে যদি আমি পার্সোনাল লোনকে বাইভেরিয়েটলি কানেক্টেড করতে চাই, তো আমি ওইটাও এইখান থেকে সিদ্ধান্ত নিতে পারি। তো এরকম হচ্ছে দেখেন এইখানে দুইটা প্লটকে একসাথে করতেছে, ডিস্ট্রিবিউশন প্লট আর বক্স প্লট, আর এইখানে অনেক আউটলায়ার আছে, মানে এইগুলাকে আমরা ইগনোর করতে পারি ইনকাম যাদের 150-র চেয়ে বেশি। তো এই জিনিসগুলাই হচ্ছে রাফলি এই যে এইখানেও আউটলায়ার আছে। তো এই জিনিসগুলো আগের ক্লাসে যেরকম দেখেছিলাম মোরলেস এরকম। তো এইখানে একটা এরর আসছে,
তো আমরা দেখি এই এররটা ফিক্স করার চেষ্টা করি। এখানে এক্সপ্লেইন এররে ক্লিক করি। আচ্ছা, এক্সপ্লেইন এররে ক্লিক করলে গুগলের যে জেমিনি সে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আমি দেখি এটা তো অনেক আগের কোড, তো এখানে কিছু এরর থাকতে পারে। আমি এগুলো আস্তে আস্তে ফিক্স করে ফেলি। শব্দ শোনা যাচ্ছে না কোনো। ও, সরি সরি। এটা কতক্ষণ ধরে হচ্ছে, মানে, আচ্ছা, এটা কি এই দুই আপনারা তিন মিনিট শুনতে পেরেছিলেন এটা? না, এখান থেকে শুনিনি। ও, এখান থেকে শোনা। আচ্ছা, এইগুলা হচ্ছে ঠিক আগের যে জিনিসগুলা আমরা হচ্ছে হিস্টোগ্রাম যেরকম দেখেছিলাম, ডিস্ট্রিবিউশন অফ প্লট। তো ধরেন আপনি পার্সোনাল লোন, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স এর সাথে কিভাবে রিলেটেড। তো এক্সপিরিয়েন্স কে আপনি এক্স অ্যাক্সিস এ, আর পার্সোনাল লোনকে ধরেন ওয়াই অ্যাক্সিস এ নিয়ে আপনি এই দুইটা ভ্যারিয়েবলের মাঝে ডিস্ট্রিবিউশন দেখতে যাচ্ছেন। তো এই ধরনের ডিস্ট্রিবিউশন গুলো আপনি দেখতে পারেন এইভাবে। আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্লট দিয়ে এই জিনিসগুলো দেখি, তো এই টাইপের প্লট গুলোকে ডিস্ট্রিবিউশন প্লট বলে। এট দ্য সেম টাইম আমরা ডিস্ট্রিবিউশন প্লটের যখন ফাংশনটা লিখেছিলাম, তখন ওইটাতে আমরা হচ্ছে ইয়েও নিয়েছিলাম, মানে হচ্ছে বক্স প্লটও নিয়েছিলাম। আমি চাচ্ছিলাম ডিস্ট্রিবিউশন প্লট আর বক্স প্লট দুইটাই যাতে দেখায়। তো ডিস্ট্রিবিউশন প্লট ফাংশনে আমরা এই জন্য বাইভেরিয়েটে এটা নিয়েছিলাম। তো আমরা প্রত্যেকটা জিনিসের জন্যই করতে পারি। পার্সোনাল লোন এজের সাথে কিভাবে ডিস্ট্রিবিউটেড, এই যে এক্স এক্সেস এজ, আর হচ্ছে ডিস্ট্রিবিউশন দেখতেছি, আর এটার বক্স প্লটটা দেখছি। তো এইখান থেকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারি। তারপর এক্সপিরিয়েন্স এর বেসিসে পার্সোনাল লোন কিভাবে ডিস্ট্রিবিউটেড ওইটাও দেখতে পারি। তারপর ইনকামের বেসিসে পার্সোনাল লোনটা কিভাবে ডিস্ট্রিবিউটেড, এখানে বেশ কিছু আউটলায়ার আছে আমরা লাস্ট ক্লাসে যেরকম দেখেছিলাম। তো এরকম আমরা বিভিন্ন ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিস্ট্রিবিউশন প্লট দেখতে পারি। তো এইগুলা হচ্ছে লাস্ট ক্লাসেও আমরা কিছুটা আলোচনা করেছিলাম, যেটা ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, আর এখানে আমরা বাইভেরিয়েট অ্যানালাইসিস এর দুইটা একসাথে দেখছি আর কি, ডিস্ট্রিবিউশন। আরেকটা প্লট হচ্ছে, মানে, এটাও হচ্ছে কাইন্ড অফ আমি দেখছি যে এটা হচ্ছে, মানে, আমরা হচ্ছে লাইন প্লট আঁকতেছি। তো লাইন প্লটের যে বিষয়টা, ওইটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি এক্স এক্সেসে আমি যদি এজ নিই, মানে এক্স এক্সেসে যদি এজ নেওয়া হয়, তাহলে এটার সাপেক্ষে ইনকাম আর সিসি এভারেজ এই দুইটা কিভাবে মুভ করে, এদের সম্পর্ক কি। তো ইনকাম আর সিসি এভারেজ কে একটা লিস্টে নিয়ে নিলাম, যেটা কলামস নামে। পরে কলামসটাকে আমি এইখানে দিয়ে দিলাম। আর হচ্ছে এক্স এক্সেসে যেটা রাখতে চাচ্ছে এইটাকে এখানে দিয়ে দিলাম। আর আমার ডেটা তো হচ্ছে ডেটাই, মানে ডেটাতেই তো আমি সব লোড করছি, ইনকাম, সিসি অ্যাভারেজ, 11টা ভ্যারিয়েবল। তো ওই সাপেক্ষে আমরা দেখতে পারি যে এইখানে হচ্ছে এইজের সাথে আমার এইজ যত বাড়বে, ইনকাম যদি বাড়ে বা কমে, ওইটার সাথে আমার লোন না নেয়া, মানে এইগুলা, আর লোন নেয়ার রিলেশনটা কিরকম। আর হচ্ছে এই যদি বাড়ে, ওইটাতে সিসি এভারেজ বাড়া বা কমার সাথে আমার হচ্ছে লোন না নেয়া বা লোন নেয়ার সম্পর্ক কিরকম। তো এইখান থেকে দেখেন আমি বেশ কিছু ইনসাইট বের করতে পারতেছি। কাস্টমার্স হু রিকোয়ার পার্সোনাল লোনস আর দোজ হুজ ইনকাম ফ্লাকচুয়েটস লার্জলি উইথ দ্য ইনক্রিজ ইন এজ।
This clearly shows how financial stability plays a big part in the requirement of role. মানে যাদের হচ্ছে ইনকাম ফ্লাকচুয়েট করে লার্জলি উইথ দ্য ইনক্রিজ ইন এজ, মানে এজ বাড়ার সাথে সাথে ইনকাম অনেক যাদের ফ্লাকচুয়েট করে, এই যে অনেক বেশি ফ্লাকচুয়েশন আছে, তো এরা বেশি লোন নেয়। আর যাদের ইনকাম বাড়ে না ওরা লোনও নেয় না। মানে এই যে এইখানের এদের ইনকাম ফ্লাকচুয়েট করতেছে না, সে 50,000 শুরু করছে, বেড়ে হচ্ছে ধরেন 60,000 গেছে, আবার 50,000 আসছে, তো ওরা বেশি লোন নেয় না। আর যাদের অনেক বাড়ে, হঠাৎ করে ধরেন ইনকাম 120, 1,20,000 টাকা থেকে 1,50,000 গেছে গা, ও লোন নেয় বেশি। ঠিক সিমিলার ট্রেন্ডটা সিসি অ্যাভারেজেও দেখা যাচ্ছে, যাদের সিসি অ্যাভারেজ খুব বেশি ভ্যারি করে না ওরা লোন নেয় না, যাদের সিসি অ্যাভারেজ অনেক বেশি ফ্লাকচুয়েট করে ওরা লোন নেয়। তো এই জাতীয় সিদ্ধান্ত আমরা হচ্ছে নিতে পারি এই টাইপের বাইভেরিয়েট অ্যানালাইসিস থেকে। তো বাইভেরিয়েট অ্যানালাইসিস হচ্ছে মেইনলি আমার এগুলাই দেখানোর বিষয় ছিল। তো আপনি যা যা পাইছেন আপনার ইডিএ থেকে, ওই সব জিনিসগুলো এইভাবে সুন্দর করে আপনি যদি লিখে দেন, তাহলে আপনি আপনার বসকে হচ্ছে দেখায়, ভিজুয়ালাইজেশন দেখায় যদি এই জিনিসগুলো আপনি এক্সপ্লেইন করেন, তাহলে উনি একটা ক্লিয়ার পিকচার পাবে এখন। মানে এই জন্য আমরা হচ্ছে টেক্সট সেলে এই জাতীয় জিনিসগুলো লিখে দিই। তো আমাদের বাইভেরিয়েট অ্যানালাইসিস মোটামুটি এইখানে আহ, শেষ হলো আর কি। তো আপনাদের কারো কি কোনো কোয়েশ্চেন আছে বাইভেরিয়েট অ্যানালাইসিস নিয়ে? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা বেশ কিছু নলেজ পাই আমার ডেটা থেকে, সিম্পল কিছু কোডের মাধ্যমে। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি দেখি। এইখানে হচ্ছে আমি যে কোডটা ওকে ডিপ রিসার্চ করে করতে বলছিলাম, ও আমাকে দিছে। দেখেন আমাকে কোড দিয়ে দিছে, ও হচ্ছে অনেকক্ষণ চিন্তা করছে, 24 জায়গায় সার্চ করছে, তারপর বাইভেরিয়েট অ্যানালাইসিস কোড দিছে। তো আপনি যেটা করতে পারেন, এটার যে টেক্সট গুলা, ওটা কন্ট্রোল সি দিয়ে আপনি এইখানে এই কোডের লাস্টের দিকে যান। লাস্টের দিকে গিয়ে আপনি একটা কোড, সরি, একটা টেক্সট সেল ক্রিয়েট করেন। এই টেক্সট সেলটাকে কন্ট্রোল ভি দিয়ে, আমি এটা কপি করে নিই। তো কপি করে আপনি এইখানে কন্ট্রোল ভি দেন। আচ্ছা, এটা কপি হচ্ছে না কেন? তো ধরেন আমি এই এই জিনিসটা একটু কপি করতে যাচ্ছি, ধরেন এটার রেডিমেড ইউজ করতে যাচ্ছি। আচ্ছা, মানে এই মাউসে কোনো ঝামেলা হচ্ছে মনে হয়। আমি জাস্ট সিম্পলি একটা লাইন ও কপি করি, তো দেখি এটা নাই নাকি। আচ্ছা, আমি আরেকটা টেক্সট সেল ওপেন করি, দেখি এটাতে নাই কিনা। আচ্ছা, এখানে একটু ঝামেলা করছে, আপনারা কন্ট্রোল ভি দিলেই হয়ে যায় জেনারেলি। আচ্ছা, যাই হোক, আমি কপি কোড দিয়ে এই কোড সেলটাই রান করি, দেখি। আমি উইয়ার্ড ব্যাপার, মানে আমার কপি বা পেস্ট এইগুলা কাজ করছে না। এখানে তো কপির দেখাচ্ছে। আচ্ছা, আমি এক কাজ করি, নিউ আরেকটা নোটবুক রান করি। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা, ওইটা হচ্ছে ধরেন আপনি এইখানে হচ্ছে কিছু একটা দেখলেন, তো এটাকে কন্ট্রোল সি দেন, আর এইখানে টেক্সট সেলে এনে আপনি জাস্ট হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে দেন। তারপর আপনি জাস্ট হচ্ছে নিচের যে কোনো একটা সেলে ক্লিক করেন বা এন্টার করেন, দেখেন এই জিনিসটাই কিন্তু আপনার এখানে টেক্সট হিসেবে চলে আসবে। তারপর ধরেন আপনি যদি এইগুলাকে ডিজাইন করতে চান, জাস্ট এটাকে বোল্ড দিয়ে দেন, এরপর শিফট এন্টার দেন, দেখেন আপনার এই জিনিসটা বোল্ড হয়ে আছে।
আচ্ছা, এখন এই কপি কোড দিয়ে এটা হচ্ছে আমি কপি করে নিই। কপি করে এখানে যে কোড সেল আছে, এটা তো টেক্সট সেল, এটা দিয়ে আমার হবে না। আমার দরকার একটা কোড সেল। তো এইখানে শিফট এন্টার দিয়ে দিই। তাহলে দেখেন, ও আমাকে যে কোডটা দিয়েছে ওইটা হচ্ছে রান হওয়া শুরু হলো। তো এখন আমি দেখি চ্যাট জিপিটি আমাকে বাইভেরিয়েট অ্যানালাইসিস রিলেটেড যা যা করতে বলেছে সবগুলা হচ্ছে আছে কিনা। মানে ও হচ্ছে আমাকে কি রেজাল্ট দেয়। তাহলে দেখেন, ও হচ্ছে আমাকে হচ্ছে চ্যাট জিপিটির যে কোডটা, ওইটা থেকে আমি বেশ কিছু অ্যানালাইসিস এর ভিজুয়ালাইজেশন পারছি। দেখেছেন, এখানে কিন্তু আমাদের বেশ কিছু ভিজুয়ালাইজেশন আছে। তো এইখানে অনেক স্ক্যাটার প্লট, সুন্দর সুন্দর প্লট কিন্তু ও করে ফেলেছে। তো দেখেন, আপনি যে এতদিন ধরে কোডের বিষয়গুলো শিখলেন, তো সেটা কিন্তু এখন চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব সহজে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারছেন। তো এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। আমি এতদিন ইন্টেনশনালি চ্যাট জিপিটিটা অ্যাভয়েড করেছি, যাতে আপনারা এই শর্ট ট্র্যাপে না পড়েন। এটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে, কিন্তু আপনি যদি আগের ক্লাসগুলো না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না, মানে জেমিনি দিয়ে আপনার কোন কোডটা চেঞ্জ করতে হবে, বা চ্যাট জিপিটি কোন কোন জিনিসগুলো ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারছে না। এই জিনিসগুলো আপনি হচ্ছে বুঝতে পারবেন না। আচ্ছা, এখন তো এটার তো অনেক ভিজুয়ালাইজেশন দিল। তো এখন দেখেন এইজ ভার্সেস এক্সপিরিয়েন্স। তো আমি একটু আগে দেখালাম না কোরিলেশনে, এইজ যত বাড়ে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তত বাড়ে। তো আপনি কি দেখছেন যে এখানে সুন্দর একটা প্লট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপর এইজ ভার্সেস ইনকাম, এটা যেহেতু স্কেটার প্লট, তো এটা থেকে খুব ভালো কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। এইচ ভার্সেস সিসি অ্যাভারেজ থেকেও নো ডিরেকশন। তো এইগুলাই নো ডিরেকশন পাওয়া যাচ্ছে। ইনকাম ভার্সেস সিসি অ্যাভারেজে আবার ইনক্রিজিং একটা ডিরেকশন পাওয়া যাচ্ছে। মর্টগেজেও এটাতে তেমন হচ্ছে খুব ভালো ডিরেকশন পাওয়া যাচ্ছে না। আর ধরেন আপনি এই জিনিসটা, এই গ্রাফটা ভালো বুঝতে পারছেন না, তাহলে আপনি করবেন কি, এটার এই গ্রাফটার হচ্ছে একটা ছবি নেবেন, স্ক্রিনশট নেবেন। ধরেন আপনি এই গ্রাফটা বুঝতে যাচ্ছেন, এই গ্রাফটা। তাহলে আপনি এখানে স্নিপিং টুল নেন। স্নিপিং টুল দিয়ে আপনি এটার একটা ছবি নিয়ে নেন। তারপর আপনি এটা সেভ এসে গিয়ে ধরেন ডাউনলোডসে আপনি ক্যাপশন না দিয়ে ধরেন এইচ, ধরেন আমি এইচ দিলাম এটার নাম। আপনি চ্যাট জিপিটিতে যান, অ্যাড ফাইলস আর ফটোসে যান, এইচে দেন, বলেন যে গিভ মি ডিটেলস ইনসাইট ফ্রম দিস ইমেজ, details analytical insight from this image so that I can add it as conclusion from the image in collab in my code as text cell. Enter দেন। দেখেন ও আপনাকে ইনসাইট গুলো দিয়ে দিবে। এই যে দেখেন, আপনাকে স্টেপ বাই স্টেপ শো করে দিচ্ছে। এটাকে বক্স প্লট বলে। বক্স প্লট কি কি শো করতেছে সবগুলা আপনাকে দিয়ে দিচ্ছে। তারপরে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট রেজাল্ট, যা যা টেস্ট করছে ওইগুলা দিয়ে দিচ্ছে। মানে ও হচ্ছে সব টাইপের টেস্ট দিয়ে দিচ্ছে। ধরেন আপনি অ্যানোভা, ক্রুকসেল এইসব টেস্ট বুঝে না, জাস্ট চ্যাট জিপিটি কে বলবেন যে এক্সপ্লেইন দিস, এক্সপ্লেইন দিস, তাহলে ও আপনাকে সবকিছু একদম ক্লিয়ারলি এক্সপ্লেইন করে দেবে। মানে ও বলতেছে আমি একটা মার্কডাউন ফাইল হিসেবে চাই নাকি। এই টাইপের ফাইল গুলাকে মার্কডাউন ফাইল বলে। মানে আমরা গুগল কোলাবে যে টেক্সট ফাইল দিই, টেক্সট ফাইল গুলাকে সবসময় মার্কডাউন ফাইল বলে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি চাচ্ছি একটা মার্কডাউন ফাইল হিসেবে চাচ্ছি, এরকম কোড না। আমি চাচ্ছি টেক্সট বা মার্কডাউন ফাইল হিসেবে দেখতে চাই। তাহলে আমি বলবো যে ইয়েস,
ইয়েস, এন্টার দিই। তাহলে আমি যাতে কপি অ্যান্ড পেস্ট করতে পারি, ওই যে ও আমাকে মার্কডাউন ফাইল হিসেবে একদম রেডিমেড দিয়ে দিচ্ছে, কোলাব মার্কডাউন সেল কোড। একদম দেখেন রেডিমেড, এটা আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলেই আমি আমার অ্যানালাইসিসটা পেয়ে যাব। তাহলে এইভাবে আপনারা খুব শর্ট টাইমে মানে যা যা অ্যানালাইসিস করবেন ওইটার ইনসার্টটা আপনি বের করে ফেলতে পারেন। এখন জাস্ট আমি যেটা করব, এটা যেহেতু শেষ হয়েছে, আমি কপি কোড দিব। এখানে টেক্সট ফাইলে গিয়ে কন্ট্রোল ভি চাপবো, শিফট এন্টার দেব। তাহলে দেখছেন আমি সুন্দরভাবে পেয়ে গেলাম। এইভাবে হচ্ছে আপনারা সবগুলা বাদবাকি যে ইমেজ আছে ওইগুলা থেকেও আপনারা বের করে ফেলতে পারেন, মানে আপনাদের যা যা দরকার হয়। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমরা কাজটা কিভাবে করেছি? কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, ওকে। আমার হচ্ছে মোটামুটি হচ্ছে আমার যে ফুল ট্রেনিং শিডিউলটা ছিল, আমি যা যা আপনাদেরকে দেখাবো চিন্তা করেছিলাম, প্ল্যান করেছিলাম, সব মোটামুটি দেখিয়ে দিয়েছি। আপনারা এখন ডেটা অ্যানালাইসিস এর জন্য রেডি। এখন হচ্ছে আপনাদের টাস্ক হচ্ছে, এটা আমাদের লাস্ট ক্লাস এই ফেজের। তো আপনাদের টাস্ক হচ্ছে আপনাদের নিজেদের ইউনিভার্সিটির বা কোম্পানির বা আপনাদের ওন রিয়েল যে প্রজেক্ট আছে যেখানে আপনারা কর্মরত আছেন বা পড়াশোনা করছেন, ওইখানের আপনারা প্রজেক্টে এখন হচ্ছে 18টা ক্লাসে যা যা শিখলেন সবগুলো ইমপ্লিমেন্ট করবেন। তারপর সবাই যখন সাবমিট করবেন, তারপর আমি একসাথে ওইগুলা নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ অল। ভালো থাকবেন সবাই। আর আপনাদের প্রজেক্ট সাবমিট করবেন। আল্লাহ হাফেজ।